এই পয়েন্টটা যাইতে হবে আমাদের, বুঝছেন? এটা বাংলাদেশের একমাত্র পয়েন্ট। এখানে বাংলাদেশ, মায়ানমার, ভারত। এইদিকে তো বাইক তো এলাও না ভাই। বাইক করো, সাইড করো। সূর্যটা দেখা যাচ্ছে না, এই যে ঠিক এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন টাইম হচ্ছে 7:15 বাজে। এটা হচ্ছে লিং রোডের মাথায় আর কি। সেল দিয়ে রেকর্ড করতে, কারণ গোপ্রো ক্যামেরার এসডি কার্ডটা পাচ্ছি না। এসডি কার্ডটা হয়তো রাস্তা থেকে কোথাও কিনতে হবে বা কিছু একটা ম্যানেজ করতে হবে, বা দেখি। থিং ইজ যে মাসুম ভাইয়ের সাথে কালকে দেখা হয়েছে রাত্রেবেলা 9টার দিকে। উনি চিটাগাং আসছে খুলনা থেকে। প্ল্যান হচ্ছে আজকে এখান থেকে আমরা কালকে এখানে যখন দেখা হয়েছে এখান থেকে কাপ্তাই চলে গেছে, ওখানে রিভার ভিউতে ক্যাম্পিং করতেছে আর কি। আর আমি এখন ওদের সাথে ওখানেই কোথাও জয়েন করবো, লিচু বাগানে মেবি, আর ডিরেক্ট ওখানেই চলে যাব। দেখি ওখান থেকে আমরা বাঙ্গালহারিয়া হয়ে ফার্স্টে যাব ফারুয়া জিগজ্যাগ পয়েন্ট, একবারে শেষ মাথা, ওইটা ট্রাই করব। আর যদি ওইটা না হয় তাহলে আমরা থানচির দিকে চলে যাব, ডিক্রি রোডের শেষ মাথায়। এনিওয়েজ, এই যে কুয়াশা, হালকা ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ, যাওয়া যাক। না, আমি কিছুক্ষণ আগে আসছি এই সাইডে। আমি হঠাৎ করে দেখি আপনারা যাচ্ছেন। আমার এই GoPro 8 এর 3টা ব্যাটারি নষ্ট হয়েছে ভিডিও করতে করতে না করতে। আজকে ইনস্টল হয়েছে। আর ওই যে ফুল চার্জ লিথিয়াম আয়ন ব্যাটারি আপনাকে সাইকেল করতে হয়। আচ্ছা, ইউজ রিইউজ ইট। ও আচ্ছা, ইউজ করতে হয়। আচ্ছা, ফেলে রাখছেন নাকি? রাইট। এই তো আরে ভাই আজকে প্রচুর। আমরা জাস্ট ফেরি ক্রস করে হালিয়া দিয়ে সামনে বান্দরবনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। 10টার মতো বাজে। এই যে সামনে রাজস্থলী দেখা যাচ্ছে, আমরা এখন বাদিকে চলে যাব। এখান থেকে রাজস্থলী হচ্ছে 30-35 কিলোমিটার। রাজস্থলী আসার ব্যাপারে আমরা যেটা শুনলাম, আসলে পাহাড় পার্বত্য এলাকাগুলো তো সারা বছর কম বেশি প্রবলেম হইতে থাকে, আমরা বাইকাররা যেতে পারি না। এখানেও আমরা শুনলাম যে কয়েকদিন আগে এখানে গোলাগুলি হয়েছে, আমাদেরকে খুব শক্তভাবে এখানে নিষেধ করা হয়েছে না যাওয়ার জন্য। গেলে নিজের রিস্কে যেতে হবে। ভাবতেছি যে আমরা গিয়ে দেখি হ্যাঁ কতটুকু যাওয়া যায়। এই হচ্ছে প্ল্যান। এই রাজস্থলীতে 3 কিলো ঢুকেই মানে আমার অ্যাক্সেলারেটর কেবল খুলে গেছিলো। আমি ভাবছিলাম তো ছিঁড়ে গেছে, মাসুম ভাই ফিক্স করে দিচ্ছে অ্যাজ ইউজুয়াল আর কি। উনি ভরসা এইসব ক্ষেত্রে। ভাই আপনারটা কিন্তু ডাবল অ্যাক্সেলারেশন কেবল, বুঝছেন? হ্যাঁ, আমি স্লো করছি, আমার কিচ্ছু করে আমি তো চাই রইছেন। আপনি তো স্লো করেন না মনে হয়। না আমি স্লো করছি। আচ্ছা, ওকা আমরা বলে 40-45 টানতে। 40-45 টানতেছে, এটা বলতেছে। ওই লিগে আটকেছি, এমনি আটকে না। আর না, হে তো আগে খাড়া নেই। হ্যাঁ, আমি তো হেরে দেখে আমিও খাড়া গেলাম। এনিওয়েজ, সো আমরা ফারুয়া রোডে ঢুকে গেলাম। আর ফারুয়া রোডের কথা তো যারা গেছেন, নতুন করে কিছু বলার কিছু নাই। অসাম একটা রোড, অস্থির একটা রোড। এখন পুরোটাই পিচ ঢালা হয়ে গেছে একদম শেষ মাথা পর্যন্ত। সো একটা ইনফরমেশন দেই, আমি এর আগে কয়েকবার ট্রাই করছিলাম, 2 কি 3 বার আর কি। আমার লাস্ট এপিসোডগুলোতে হয়তো দেখছেন আর কি। এটা আমরা যেতে পারিনি। আমি কতটুকু ডেসপারেট ছিলাম যে এই জিগজ্যাগ পয়েন্টটা টাচ করার জন্য। হ্যাঁ, এটা যে কোনো একটা অ্যাচিভমেন্ট বা ওইটা কিছু না, এটা একটা জাস্ট একটা মানে পোকার মতো মাথার ভিতরে ঢুকে গেছে যে এটা হিট করতেই হবে, সামথিং লাইক দ্যাট। আর জায়গাটা তো সুন্দর, খারাপ না। এই হচ্ছে আমরা আসলাম টাঙ্গাল লাদাখ। হ্যাঁ, এটা লাদাখ ভিউ পয়েন্টে পিছনে। হ্যাঁ, তোর একটা ভিউ পয়েন্ট আছে। সো আমরা এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে উঠতেছি। এই যে ইয়ার আগেই লাদাখ, বাংলার লাদাখের আগেই তো বন্ধ। না ঠিক আছে, গাড়িটা ছাড়া রাখলাম আর কি।
একটু পানি খাওয়া দরকার। কি অবস্থা, ভালো? দিনকাল ভালো যাচ্ছে? রোড কি দেখছেন ভাই? ওফ সুবহানাল্লাহ, সেই ভাই রোডটার নামটা কি জানো? এটাই তো ওই যে বাংলার লাদাখ, এটা বাংলার লাদাখ থেকে আমরা ওই ইয়ার দিকে যাব। পিছনে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে অনেক দূর যাবো, কই যাবো জানি না। অবশেষে আমরা একটু পানি খাইতে পারবো। এবং এই বাগানের কলা, এই যে বাগানটা দেখা যায়, হ্যাঁ, ও বাগানের কলা। এই কলাগুলো হচ্ছে জোড়া, কলার ব্যবসায়ী দাম দর করে এই যে কলা নিছে জোড়া 5 টাকা। আর কি কালার, সুবহানাল্লাহ, তো মাত্র পাকছে। দাদা পেঁপের টেস্ট কেমন ভাই? আচ্ছা, পেঁপে হচ্ছে 20 টাকা। সুবহানাল্লাহ। এগারোটা 40। বিসমিল্লাহ, আমরা রওনা দিলাম এখান থেকে। এখন ডিরেক্ট জিগজ্যাগ, সেই কাঙ্ক্ষিত জিগজ্যাগ। অবশেষে ফাইনালি ইনশাল্লাহ যেতে পারবো। কতবার ট্রাই করলাম, যেতে পারলাম না। হ্যাঁ সেটাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এই কি জোরে গেছে মাসুম ভাই। আমরা একটু নিচের দিকে এখন নামতেছি। এই রোডগুলা এখন পাকা হয়ে গেছে, অথচ আমরা লাস্টবার গেছি যে এটা কাঁচা ছিল। বাংলা লাদাখ থেকে আমরা কিছু দূর আসছি, তো খুবই এনজয় করতেছি। সুবহানাল্লাহ, এখানে রাস্তাগুলো তো একবারে মানে লাইক কার্পেট স্মুথ। তো আশা করি এবারের এপিসোডটা সবাই এনজয় করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি অ্যামেজিং একটা ভিউ এখান থেকে। এপাশ দিয়ে নদী, এদিকে খাড়া, নিচে নেমে গেছে রাস্তা। আসছি এখানে আবার ডাউনহিল, আপহিল, তারপরে নর্মাল আঁকাবাঁকা রোড, কর্নারিং অ্যাজ ইউজুয়াল। তবে ভালো লাগতেছে, রাস্তার কোথাও কোনো ভাঙা নেই। যাচ্ছি তো যাচ্ছি। আপনিও খাইছেন নাকি? আমিও খাইছি ওখানে। এটা আবার কোন পয়েন্ট? এটা কি জিগজ্যাগ পয়েন্ট না কোন পয়েন্ট বুঝতেছি না। আল্লাহ, সুবহানাল্লাহ। ভাই জিগজ্যাগ পয়েন্টটা কোন দিকে? সামনে? এদিকে তো বাইক তো এলাও না ভাই, বাইক করাও না, একটু সাইড করো, সাইড করো। আসলাম তো ক্যাম্পে, তো বলে আসলাম ক্যাম্পে যে এভাবে ক্যাম্প। এখানে তো আর্মি যেতে দিচ্ছিল না। তারপরে যথারীতি মাসুম ভাই, দরবেশ বাবা মাসুম ভাই কিছু কি বাতাস।
সো ফাইনালি জিগজ্যাগ পয়েন্ট চলে আসছি, সামনেই পয়েন্টটা আর কি। আই গেস এই টার্নটা ঘুরলে তারপরে দেখা যাবে, এখান থেকে দেখা যাবে, রাইট। ইয়া এই হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট। সো এই হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট। এই যে এখান থেকে গিয়ে এই যে এভাবে এভাবে এভাবে, দ্যাট ফেমাস জিগজ্যাগ পয়েন্ট। এখান থেকে কিন্তু এই যে নিচে নেমে যেতে হবে, এই যে এভাবে নিচে নেমে যেদিক দিয়ে এভাবে করে আবার উপরে উঠতে হবে। সো মাসুম ভাই ওখানে আবার ড্রোন উড়াচ্ছে। সো আমি এখান থেকে শটটা নেওয়ার জন্য চলে আসছি কাছে। তো এই হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট। আপনি খেয়াল করতেছেন না সামনে? হাই হাই বলেন কি? সো আইসা পড়ছে, এই তো এখন নিচে নেমে উপরে ওঠার সময় এটা পড়বে। যাকে বলে যে এটা কি বলবো, গরিবের গাঁটা লুপ, সামথিং লাইক দ্যাট। গরিবের গাঁটা লুপে 21টা এরকম পয়েন্ট আছে, জিগজ্যাগ টার্ন আছে আর কি। কিন্তু আমাদের তো এখানে 2-3টা টার্ন। সো আপফিল্ড, এখানে আবার ইউটার্ন আছে, একটু আপফিল্ড, বেশ। মুহূর্তে আমরা জিগজ্যাগ পয়েন্ট দিয়ে যাচ্ছি, ওই পাশে ওই যে দূরে অনেক ভিউ দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক খাড়া, এটা বলাই বাহুল্য। পুরো রাস্তায় কিন্তু আমরা যথেষ্ট এনজয় করছি। এটা আসলেই মানে অভাবনীয় সুন্দর একটা জায়গা আমি বলবো। মানে খুবই মসৃণ পথ, ভালো লাগছিল, সব কিছু মিলাই আমাদের খুবই ভালো লাগতেছিল। শুধু একটাই প্রবলেম মাসুম ভাইয়ের সাথে রাইড করা, সেটা হচ্ছে উনি বেশি টানে, এত টানে যে চা খাওয়ার সময় দেয় না। আর আমার আর শান্ত ভাই দুজনেরই ছিল চায়ের নেশা। এই যে আরো একটা টার্ন, সো একেবারে শার্প টার্ন যাকে বলে। ও তিন্দু, আর এই সাইড থেকে যদি ভিউ তাকানো যায়, এই যে রাস্তাগুলো অস্থির দেখা যাবে। এই যে এখানে কিছু কথা অবশ্যই একটু বলে রাখি যে আমরা সবাই ট্যুরের আগে সবসময় নিয়ত করে বের হবেন যে আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য বের হচ্ছেন, দিস ইজ এক নাম্বার। আর সবসময় মাথা রাখবেন যে আল্লাহ তাআলার ফরজ হুকুমগুলো যেন আপনার দ্বারা পালন হয় প্রতিদিন। কারণ আপনি জানেন না, আমরা জানি না আসলে কে কখন আমরা মারা যাব। হ্যাঁ, আমরা যেদিন মারা যাব সেই দিনই কিন্তু আমাদের দুনিয়ার আমলনামার যে খাতাটা আছে সেটা বন্ধ হয়ে যাবে, আমাদের আর আমল করার সুযোগ থাকবে না। ওই জন্য সবার কাছে অনুরোধ, আমার সাবস্ক্রাইবার যারা আছেন সবাই আপনারা নামাজটা অন্তত নিয়মিত 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। এবং আরো অনেক আছে আর কি, খুব আপহিল ডাউনহিল আছে, টাফ কিছু জায়গা আছে। কিছুদিন আগে শুনলাম একজন ওইখানে সেলফি না কি তুলতে গিয়ে নাকি পড়ে গেছে। আচ্ছা, সেলফি তুলতে না। খাওয়ার ব্যবস্থা করে আবার নামাজ টামাজ পড়া একটু জিরা। এরপর এখান থেকে রুটটা চলে গেছে, এই যে দেখা যাচ্ছে আঁকা বাঁকা ওই যে কোথায় যে গেছে এটা। হ্যাঁ, আমরা এখানে বর্ডারের জায়গায় কয় কিলো আছে, একদম বর্ডার পর্যন্ত চলে যেতে পারি। বর্ডার, আর আমরা এখানে বর্ডার, আমরা এখানে তো কাছে আছি, তো চলে যাই বর্ডারে। এই জায়গাটা, এই পয়েন্টটা যেতে হবে আমাদের, বুঝছেন? এটা বাংলাদেশের একমাত্র পয়েন্ট। হ্যাঁ, এখানে বাংলাদেশ, আচ্ছা, মিয়ানমার, ভারত। আচ্ছা, এটা কোথায় ভাই পয়েন্টটা? এই যে এখানে, এই পয়েন্টটা এখানে। আচ্ছা, ওইটা তো ওখানে কোথায়? এখানে কোথায় এটা ভাই পয়েন্টটা কোথায় এমনি? এইখানে। এটা খুব দুর্গম জায়গা, এটা ট্রেকিং করে কিছু পাগলা গেছে। সবার টায়ারের অবস্থা দেখি আমরা। আমার টায়ার দেখছেন ভাই, ফারুক মাইরা আসলাম।
পুরো হয়ে গেছে কি পোল্ট্রিটা দিল না ভাই আমগুলো পোল্ট্রি মারছে না